আরে ভাই শুয়ে পড়ছিলাম আজকে রিয়াল মাদ্রিদের খেলা দেখে। আজকে মাদ্রিদের খেলা দেখে এরকমই ঘুম চলে আসছিল। এত বাজে খেলতেছে আমরা। মানে এই টিমে তো কোনো হাঙ্গার নাই, কোনো ইন্টেন্সিটি নাই, কিচ্ছু নাই, কোনো লিডারশিপ নাই। মানে এরকম খেললে এই সিজনে আমাদের কোনো ট্রফি জেতা হচ্ছে না। এটা আপনি শিওর থাকতে পারেন। কোনো ট্রফি জিততেছে না এই টিম। আপনার প্লেয়ার ক্লান্ত, এক্সস্টেড, বেঞ্চে প্লেয়ার পড়ে রয়েছে, বেঞ্চে এনডিক পড়ে রয়েছে, গঞ্জালো পড়ে রয়েছে। তাহলে কি জন্য ওদেরকে নামানো হয় না? ওদেরকে আমরা সেই লুপ দেখানোর জন্য বেঞ্চে বসায় রাখি প্রতি সিজনে, প্রতি ম্যাচে। সেম ইলেভেন রোটেট করা হচ্ছে বারবার, জাস্ট হেয়ার অ্যান্ড দেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার। আর প্লেয়ারগুলো যেগুলো রদ্রিগো ঠিক মতো চান্স দিয়ে আসছে না। গঞ্জালো এত সুন্দর একটা প্রিজন কাটাইলো, ক্লাব ওয়ার্ল্ড কাপ বলেন, তারপরে যতটুকু সুযোগ পাইছে ভালো করছে। লিগে আপনি শুধু 20-30 মিনিট দিয়ে ওরা সুযোগ জাজ করতে পারবেন না। আর ও যতটুকু এমএফ অ্যাপসেসে সুযোগ পাইছে সবটুকু কাজে লাগাইছে। সেখানে গঞ্জালো গার্সিয়া এখন চান্স পায় না। হেনরি কোলসিন যতটুকু সুযোগ পাইছে কতটুকু কাজে লাগাইছে, সেখানে এখন চান্স পায় না। রদ্রিগো চান্স পায় না। তাহলে এই টিমে আমরা করতেছি ডাকি এক টিম বারবার রোটেট করা। এমভাবে যদি স্কোর না করতে পারে তাহলে টিম ক্লোজ করে যায়। আর একটা ম্যাচ অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করে যায় যে এমবাপ্পে বাদে আসলে কোনো ম্যাচ উইনার আমাদের মাঝে নাই। আমরা কেন এসব এসব লো বলক ভাঙতে পারতেছি না? বা যারা ডিপ ডিপ লাইনে সিট ব্যাক করে খেলে তাদের লোক আমরা কেন ভাঙতে পারতেছি না এই সিজনে? এসবের উত্তর কি আছে আমাদের কাছে? জাভি আলোনসোর কাছে কি আছে আপাতত? আমার তো মনে হয় যে না। মানে মাথা মতো পুরো আওলা যাইতেছে এর খেলা দেখে। মানে দিস ইজ হোয়াট 90 মিনিটস অফ রিয়াল মাদ্রিদ ফুটবল ডাজ টু ইউ ভাই। মানুষের উপর পাগল করে দেয়, ভালো মানুষের পাগল করে দেবে এরকম খেলা দেখলে। বিচ্ছিরি একদম। প্লেয়ারদের দেখে মনে হচ্ছে ওরা একদম, ওরা কোনো রেস্টই পায় না। সবাই ক্লান্ত, ওকে দৌড় দিতে কষ্ট হচ্ছে। আর আপনি সাবই করান না, সাবই করান না, যাবে সাবই করাতে চায় না। কি কি সমস্যা আমি বুঝি না। যেখানে দেখা যাচ্ছে এমবিএসএ ক্রিকেট অফ অফ ডে চলতেছে, আর কি ও ক্রিকেট করতে পারতেছে না, তাহলে কেন আমি সাব করাবো না আজকে? আমি এটা পিএবার ভিডিও বারবার বারবার করে বলছি যে আমাদের ডিফেন্স আজকে এক্সপোজ হয়ে যাবে, এক্সপোজ হয়ে যাবে। সেটাই হয়েছে। প্লেয়ার বিশেষ করে কামাভিঙ্গার, আলভারো ক্যারেরাস বারবার আউট অফ পজিশন চলে যাচ্ছে, তখন আমরা কাউন্টার অ্যাটাকে এক্সপোজ হয়ে যাচ্ছি। 5-3 পজিশনে আমরা চলে যাচ্ছি। অপোনেন্টের পাঁচটা অ্যাটাকে চলে আসতেছে আমাদের ডি বক্সে। আমাদের ডিফেন্ডাররা থাকে না, তারা করতে বসে দৌড়াই যাচ্ছে বা করতে সেভ করা লাগতেছে। তো এটা মেস আপ সিজন হয়ে গেছে রিয়াল মাদ্রিদের বর্তমানে। টিম পুরো সারাই সেটে গেছে, টিমে কোনো লিডার নাই, পিচে কোনো লিডার নেই। যে একটা লিডারশিপ দেবে, লিডারশিপ লিডারশিপ কোয়ালিটি থাকে একটা প্লেয়ারদের মধ্যে, পিচে তার কিচ্ছু নাই। আমাদের 6টা ম্যাচ খেলতে হবে, তার শুরুটা যে আমরা তো বিশ্রীভাবে করলাম। একে তো লিভারপুল সুপারভাবে হিমুলেট হয়ে আসলাম। বিশ্রীভাবে মানে আমাদের প্যান্টগুলো হেরেছে প্লেয়ারদের সবগুলা। আর আজকের ম্যাচে তো মানে আমাদের প্লেয়ারদের কোনো জোরই নাই। ফার্স্ট হাফটা যেমন তেমন গেল, সেকেন্ড হাফে আমাদের প্লেয়াররা মরে গেছে সব। মানে ওদের পায়ের কোনো জীবন নাই, আর ওর পায়ের কোনো জোর নাই, ওর পায়ে